প্যাকেটের এই ছোট্ট কেক আজকে আমাদের একমাত্র ভরসা। এটা খেয়ে আজকে আমাদের স্কুল করতে হবে। কারণ তার মা আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে। ঘুম থেকে মায়েরা দেরি করে ওঠা মানে বাচ্চারও খাবার হয় না, মায়েরও হয় না। আর তাড়াহুড়ো তো লেগেই থাকবে। এই যে তার স্কুল থেকে ড্রেস দিয়েছে। তো এই নতুন ড্রেস পরে সে আজকে স্কুলে যাবে। কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে এত বেশি লেট হয়েছে যে আজকে কোনো খাবার রেডি করতে পারিনি। তাই প্যাকেটের কেক খেয়েই দুজনে রেডি হয়ে যাচ্ছিলাম। একটু তাড়াহুড়োই করতেছিলাম। আর সে তার স্কুল ড্রেসের সঙ্গে যে কালো জুতা সেটা সে পরবে না, তার কেচ জুতা পরতে হবে। তাকে সবসময় তার মতো করে রেডি করে দিলেই হইল। আমাদের পছন্দের করে ড্রেস পরতেও সে চায় না, এই প্যান্টটাও সে পরতে চায় না, সে তার কালো পছন্দের প্যান্ট পরবে। কিন্তু তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে স্কুলের প্যান্টটা পরিয়ে দিলাম। আর এটা পরে মনে হচ্ছে তাকে আরও বেশি শুকনা লাগতেছে। লাস্ট কিছুদিন আরও মনে হয় অসুস্থতার কারণে একদম শুকায় গেছে। আর আমি এই ভয়েসটা দিচ্ছি, জানি না ভয়েস শুনতে কেমন লাগবে, একদম গলা ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে। কয়েকদিন এই ঠান্ডার লাগে, ঠান্ডা জ্বরের অবস্থা একেবারেই খারাপ। আর এবার স্কুলে গিয়ে দেখি ঈদের আগে ওদেরকে সাজেশন দিয়েছে, সামনে পরীক্ষার জন্য বিভিন্ন শিট টিট দিচ্ছে। তো ওটা নিয়ে বাসায় আসলাম, ওকে স্কুলে রেখে চলে আসছি, বলে আসছি যে বাবা তুমি একটু থাকো। আর বাসায় আসার পরে এই জ্বর মুখে কোনো কিছুই খেতে ভালো লাগতেছিল না। তাই ভালো একটু ঝাল কিছু হলে ভালো লাগতো। এইদিকে আগের রাতের বাসি ভাত ছিল, সেটাতেই একটা শুকনো মরিচ ভেজে নিয়ে, পেঁয়াজ ভেজে নিয়ে ভালো করে মেখে আগের দিনের গরুর মাংস রান্না করেছিল সেখান থেকে 2 পিস গরুর মাংস নিয়ে সকালবেলা বেশ ঝাল করে খাইলাম। ঝাল করে খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু খাওয়ার পরে যারা খায় তারা বোঝে অবস্থাটা কী হয়। যাই হোক, ওকে তো স্কুলে রেখে আসছি, রেখে আসে এদিকে রুমের অবস্থা তো খারাপ করে থেকে গেছি সকালবেলা, সেগুলো এখন একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি। তারপর আবার ওকে আনতে হবে, তারপর ওকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ভাবলাম এখন তো কিছু একটা খেতে হবে। তারপর সুন্দর করে মোটাসোটা করে একটা পরোটা বানিয়েছি। কিন্তু এই একটা পরোটাই ও খেতে পারবে না, সেটা আমি ভালো করেই জানি। অনেক কষ্টে তাকে এই পরোটার অর্ধেকটা খাওয়াইতে পারছিলাম। মানে বাচ্চারা যে কি বলবো আমি, আমার বাচ্চারে খাওয়াইতে আমার এত কষ্ট লাগে। সে এত বড় হয়েছে, একটা পরোটা তো তার জন্য কোনো ব্যাপারই থাকে না এইরকম বয়সী বাচ্চাদের, কিন্তু সে একেবারেই খেতে চায় না। সেই সাথে আমারও অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আসলে বাচ্চারা তো এমনিতেও খাইতে চায় না, তার উপরে যদি আরও অসুখ বিসুখ লেগে থাকে তাহলে তো আরও খেতে চায় না। যাই হোক, অনেক কষ্টে অর্ধেকটা পরোটা তাকে একটু বুঝাই খাওয়াইলাম। আর এদিকে আমার ব্লগে ভয়েস দিতে কেমন লাগতেছে, আমার ভয়েসের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বাচ্চার মায়েরা আছেন তারা সকালবেলা বাচ্চাদের জন্য শর্টকাটে কী নাস্তা রেডি করেন, যেটা আপনার বাচ্চা খেতে পছন্দ করে, অবশ্যই আপনারা যদি এরকম কোনো মায়েরা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার বাচ্চার জন্য এরকম বানিয়ে দিতে, যেন শর্টকাটে তাড়াহুড়ো করে বানানো যায় এবং বাচ্চাও যেন খেতে পছন্দ করে। সবসময় তাড়াহুড়ো করে বানানো যায় না। এই ছিল আজকের ব্লগটি।